তো অবশেষে আমরা চলে আসলাম বাসুলিয়া চাপড়া বিলে। আর এখানে প্রচুর মানুষ হওয়ার কারণে আজকে প্রচুর জ্যাম পড়ছিল। আর এই জ্যামের কারণে অনেক দূরে আমাদের নামাই দিছিল, আর ওইখান থেকে হাইটা এই পর্যন্ত আসতে হয়েছে আমাদের। আর এইখানে আসার পর যদি তুমি নৌকা দিয়ে না ঘুরো তাহলে তোমার এখানে আসাটাই বৃথা হয়ে যাবে। আর তারপর আমরাও একটা নৌকা ভাড়া করে নিলাম। উনি আমাদের নৌকায় 1 ঘন্টা ঘোরাবে, আর তার জন্য তাকে 250 টাকা দিতে হবে আমাদের। যাই হোক, টাকা তো অনেক আসবে যাবে, কিন্তু লাইফে এনজয় করাটা খুব জরুরি। তো তোমরা দেখতেই পারতেছো এখানে অনেক নৌকা বেরানো আছে, আর এই রাস্তার মধ্যে অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে। আর আমরা এখন সেই গাছটার দিকে যাইতেছি। তো যাইতে যাইতে ভাবলাম কিছু ছবি তুলি, আর শাহরুখ খানের পোস্টটা নেই। আমার হাত উড়ানো দেখে কেউ আবার পইটে যেও না। তো আমরা এখন সেই গাছটার কাছাকাছি চলে আসি, আর এখানে দেখতেই পারতেছো অনেক নৌকা বেরানো আছে। এই বাসুলিয়াতে যত মানুষই ঘুরতে আসে সবাই এইখানে এসে ছবি অবশ্যই তুলবে। আর তারপর আমাদের নৌকাটাও সেই গাছটার কাছেই নিয়ে রাখলো, আর আমরাও সবার মতো ছবি তোলা শুরু করে দিলাম। আর এখানে আসলে বড় ছেলুতে একদল পোলাপানের নাচানাচি প্রচুর দেখতে পাবো তোমরা। আমাদের আঞ্চলিক ভাষাতে এগুলাকে ছেলু বলে। তারপর এখানে কিছুক্ষণ বসে থাকার পর আমাদের নৌকাটা এখান থেকে সরে যাইতেছে। আমাদের ঘোরার সময় প্রায় শেষের দিকে, তাই মামা আস্তে আস্তে চলে যাইতেছে। আর দেখো ভাই, আরেকজন কই উঠে দাঁড়ায় রয়েছে। ওদের দেখে বুঝতেই পারতেছো এই বাসুলিয়াতে এসে পোলাপান কেমন এনজয় করে। আর এই বিকেল বেলাতেই এখানে প্রচুর মানুষ থাকে। আর এত কিছুর মধ্যেও প্রতীক সেই স্টোরিতে গান দেওয়ার জন্য সেই গানটার খুঁজে পাইতেছেন রে ভাই। আজকে সারাদিনে খুঁজে পাইবো কিনা সন্দেহ আছে। আমরা এখন চলে যাইতেছি। আর এই বাসুলিয়াতে কে কে ঘুরছো কমেন্টে বইলো।